গুড মর্নিং সবাইকে নতুন ঘরে এসে। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন ঘর থেকে আজকে আবার এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো সত্যিই খুব ভালো লাগছে সকালবেলাটা এখানে। আর যেহেতু ওপরতলা, তো যার জন্য সকালবেলা বেশ ভালোই লাগছে। এটা মনে হচ্ছে না যে এটা সকাল 6টা বাজে। এই ও বাবান এখানে ফার্স্ট এই ঘর মুছছে ম্যাজিক মগ দিয়ে। ম্যাজিক মগ দিয়ে ঘর মুছছে বাবান ঘর মুছছে আর বাবিন টিভি দেখছে একটু, তাই তো? হ্যাঁ, এটা তোমার ফোন। ও ঘর মুছছে আর আর আমি রান্নাঘরে এখন রান্না করবো। তো বসিয়ে দিয়েছি, ধোঁয়া উঠে গেছে, রান্না বসিয়ে দিই। তেলটা এখন ঢালতে হবে, তেলটা এখন ঢালবো আর ঢেলে এখন উচ্ছে চচ্চড়িটা করবো। আজ বেশি কিছু করছি না, আজ রবিবার, তো ওই জন্য উচ্ছে চচ্চড়ি আর মাংসটা করবো। তা মাংসটা এখন আসেনি, দাদা ভাই একটুখানি বেরিয়েছে, তা একটা দূরে রাস্তায় গেছে, খাবে এগুলো পরে খাবে, তা বেরিয়েছে অন্য জায়গায় গেছে। তো সেই জন্য আমি এখন রান্নাটা করে নিই ঝট করে, আবার যাবো ওই বাড়িতে যাবো, পুরানো ঘরে যাবো আর কি। তো চলো। এইটা হচ্ছে ধানের কল, বহু পুরনো ধানের কল। এখানে ধান ভাঙানো হয়, এইসব ধান রাখা আছে বস্তা বস্তা। এই হচ্ছে ওই মেশিন, এই মেশিনে ভাঙানো হচ্ছে। এখানে ধান ভাঙানো হয়, বস্তা বস্তা চাল রাখা। ঠিক তার এই পাশেই আছে বহু পুরনো সর্ষের ঘানি। সর্ষের ঘানি এখানে, সর্ষের এই সর্ষে মাপা হয় এখানে, বিশাল বড় পাল্লা আগেকার দিনে, এখন এইসব আর দেখা যায় না। আপনি বিকালের দিকে মানে তিনটে পর থেকে সর্ষে ভাঙানো এই দোকান বহু পুরনো আগেকার দিনে, এইসব মেশিন সব রাখা আছে, বহু পুরনো মেশিন, এখন বহু পুরনো মেশিন। এখানে এই সর্ষের তেল পাওয়া যায়, এই হচ্ছে দোকান মহাকালী পাওয়া যায় এখানে। এখানে বহু পুরনো আগেকার দিনে। এই হচ্ছে সর্ষে পানির মেশিন, এবারও একটা মেশিন আছে। এগুলো তো আর এখন করা হয় না, এখনকার তো হয়ে গেছে এই জায়গা। এটাও একটা মেশিন, এখানে নারকেল তেল ভাঙানো হয় এই জায়গাটা। এই সর্ষে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ সর্ষের তেল এর এখান থেকে সর্ষেটা ঢালা হয় এই জায়গাটা। এই গাভী ঢালছে সর্ষে এখানে, ঢালবে এইটার মধ্যে ঢালবে। ওখান থেকে নিয়ে জুতো পরে আছে। এই হচ্ছে সর্ষের তুলে, এখান থেকে সর্ষে তুলে এই আস্তে 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 এটা করছে মেশিনটা। আর এই করে এখান থেকে এই নিচে এখান থেকে এটা পড়ছে, এটা করে এই কন্টেনারটাই ভর্তি হচ্ছে। এটা হচ্ছে মুখ কড়াই ভাঙানো হয় এই মেশিনটা। মুখ কড়াই এর মধ্যে দিয়ে এর মধ্যে মুখ কড়াই দেওয়া হয় এই ট্যাঙ্কাটার মধ্যে। এটা এখান থেকে মুখ কড়াইটা ভেঙে
এই পাইপটার থেকে পড়ে এই কন্টেনারের মধ্যে ভর্তি হয়ে যায়। এই মেশিন চলছে এখান থেকে। খোলগুলো নিচে পড়েছে, আবার কাপড়ের খোলগুলো দিয়ে দেবে উপরে। খোল যতক্ষণ না শক্ত হবে খোল ততক্ষণ দেওয়া যায়। হ্যাঁ এখান থেকেই তেল পড়ছে, ঝরঝর ঝরঝর করে তেল পড়ে যাচ্ছে। এখানে সব খোল পড়ছে, সর্ষের খোল, সর্ষের খোল এখানে ঝরঝর করে তেল পড়ছে। এই কন্টেনার হচ্ছে তোমাদের দাদাভাই আগের দিনে চিংড়ি শাকটা নিয়ে এসেছিলো, এটা তো নতুন প্রথম নিয়ে আসা হয়েছে চিংড়ি শাক। তো চিংড়ি শাকটা সকালবেলায় বেছে নিয়েছি, আর বাছতে একটুখানি টাইম লাগে, যেহেতু আগের দিনে রাত্রিবেলা বসে বসে বেছে নিয়েছি। তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই বেছে নিয়েছি আর বেছে রেখে দিয়েছি। আর দেখো এতগুলো ঘাসের মতন যেন খরগোশ খাবে সেরকম ঘাস দেখো বেরিয়ে গেছে, ঘাসের মতন লাগছে চিংড়ি শাক। তো দেখো সব মোটামুটি বাসন মাজা কাজ বাজ হয়ে গেছে, তো রান্নাও বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই চলেও এসছে, তো সেই জন্যে। আর দেখো চাটনিটা বাকি ছিল, তো সেই জন্য চাটনিটা করে নিচ্ছি, আর মাংস তরকারিটা হয়েও গেছে, তো সেই জন্যে। আর দেখো তার পরের দিনকে চলে আসলাম, কেননা ভিডিওটা তো শেষ করতেই হবে, তো সেই জন্যে। আর তার ফাঁকে আমার কাজ একটা পড়ে গেছিলো, তো সেই জন্য কাজে বেরোতে হয়েছিল, যার জন্য তোমাদের সামনে আর খাওয়া দাওয়ার পরে আর আসতে পারিনি। তো একেবারে সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম। তো ব্রেকফাস্ট হবে, তো সেই জন্য ব্রেকফাস্টের পাউরুটিকে টোস্ট করে নিয়েছি। তো নিয়ে এবার ও বললো জ্যাম দিয়ে খাবো, তো যার জন্য জ্যামটাকে খুলতে পারছিলাম না, টাইম লাগছিল একটু। জ্যামটাকে খুলে নিয়েছি। আর বাবিন ওর পাপা খাবে, তোমাদের দাদাভাই আর কি, বাটার দিয়ে খাবে, বাটার টোস্ট খাবে, আর হচ্ছে আর বাবিন খাবে জ্যাম দিয়ে। তো সেই জন্য রেডি করে নিয়েছি। এবার গরম রয়েছে, রুটিগুলো সব গরম গরম আছে, তো এই সময় না বাটারটা লাগালে তো গরম গরম সময় নাহলে জিনিসটা ভালোভাবে হয় না, যা গলে তাহলে রুটির মধ্যে সোপ করে নেবে, তো সেই জন্যে তো বাটার লাগিয়ে দিচ্ছি। তো যেহেতু তোমার দাদাভাই বাটার দিয়ে খাবে বলে ওই জন্য রেডি করে নিচ্ছি। বাবান বসে পড়েছে, আর আমি রেডি করে দিচ্ছি খাবে বলে, ব্রেকফাস্টটা করে নেওয়া হোক। তো ততক্ষণ আর কী বলো তো, এত কাজের চাপ বেড়ে গেছে, তার ফাঁকে মাঝের মধ্যে আমাকে কাজে বেরিয়ে যেতে হচ্ছে, যতটা পারছি তোমাদের সামনে আসছি। আর তার মাঝেও আমাকে কাজে বেরিয়ে যেতে হচ্ছে, তো কাজ এখন একটু চাপ আছে, তো সেই জন্যে। আর যতটা পারি তাড়াতাড়ি সকালবেলা উঠে সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কেননা হুট করে যদি আবার কাজের খবর যদি চলে আসে, তো একদিন এরকম হয়েছে হুট করে কাজের খবর চলে এসে, যার জন্য তোমাদের সামনে আর আসতে পারলাম না। আর এক এক করে কাজগুলো সেরেও নিচ্ছি। আর বাবান তো ঘর মুছেছে, তোমরা দেখেছো, ও একটুখানি যেহেতু হেল্প করছে। আর সত্যি বাড়িতে কোনো মেয়ে থাকলে খুব সুবিধা হয়, একটু বড় হয়ে গেলে তখন সুবিধাই হয়, একটু হাতে পিতে করে দিলে সুবিধা হয় একটু। তো ও একটু হাসছিল, কেন যেহেতু প্রথমে ঘর মুছে ওকে তো মুছতে দিই না, কাজ করতে দিই না, তো আমি নিজেই একা করার চেষ্টা করি। তো ও বললো যে ম্যাজিক মগটা দিয়ে ঘর মুছবো, তো এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছে, তো খুব ভালো, তো ব্যবহার করছি, সত্যি খুবই ভালো। তো তোমাদেরকে দেখিয়েছি আগে, তো ম্যাজিক মগটা সত্যি খুব ভালো, তো ব্যবহার করতেও বেশ সুবিধা হয়। আর তাড়াতাড়ি মুছেও না, মানে জিনিসটা পরিষ্কার হয়, মুছে যা মানে কি বলবো, তাড়াতাড়ি কুইক কাজ হয় আর কি, তাড়াতাড়ি মোছা হয়ে যায় আর কি, খুবই ভালো। আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে যেহেতু বেরোবে একেবারে রেডি হয়ে নিয়েছে, তো সেই জন্য। আর তারপরে দেখো দুপুরবেলা রান্না করার জন্য আমি দুপুরবেলা বলছি, রাত্রিরের জন্য রান্নাটা করে নিয়েছি। বেগুন ভাজা আর আলুর তরকারি করেছি, খুব একটু নর্মাল খাবার খাবো, তো সেই জন্যে তার জন্য রেডি করে নিলাম। আর তার ফাঁকে অনলাইন জিনিস এসে গেছে, তো তোমাদেরকে সেটা দেখাবো, তো যার জন্য এটা রেডি করে রেখে দিলাম। আর জিনিসপত্র সব গোছানো আমার কমপ্লিট। তো দেখো তার মাঝে অনলাইনে জিনিস এসে গেছে, তো এটা আসতে বাকি ছিল, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই।
তো যার জন্য এটা অনলাইন থেকে পাখাটা নিয়েছি। তো পাখাটা সত্যি খুবই ভালো। তো কোম্পানি থেকে বলে দিয়েছিল যে পাখাটা যখন ডেলিভারি হবে তো খুলে দেখাতে। তো যার জন্য সব জিনিসপত্র খুলে দেখিয়ে ছবি পাঠাতে হবে, তো যার জন্য উনি সব রেডি করে নিচ্ছে, জিনিসটা খুলে দেখাবে। তো সেই জন্যে যে জিনিসটা ভালো আছে কি না না আছে, কীরকম আছে, যদি ফেটে যায় বা ভেঙে যায় বা কিছু, তো সেটা রিটার্ন করতে হয়। তো আমি তো ঘরে এসে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখাচ্ছি জিনিসটা। তো ডেলিভারি বয় দিয়ে যাওয়ার পরে ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আর রিমোটটা ছোটোর মধ্যে কিন্তু দেখো খুব সুন্দর রিমোটটা, আমার খুব ভালো লেগেছে। মিনি রিমোট আর কি, ছোটোর মধ্যে বেশ ভালো। আর এটা হচ্ছে পাখার রডটার মধ্যে যে লাগায় সেইটা আর কি, ক্যানাপিট না কি বলে, যাই হোক। তো এটা বডিটাও খুব সুন্দর। তো আমার এই ব্ল্যাক কালারটা যেটা রয়েছে, আর এটা খুব সুন্দর, এটা কিন্তু কাঁচের আর কি। তো এটা দেখতে বেশ ভালোই লাগলো। তো আর কি দিয়েছে দেখছি, ওর হ্যাঁ রডটা দিয়েছে। আর এখানে তোমার অনেক কিছুই টুকটাক জিনিস যেগুলো বাঁধানোর জন্য থাকে। আর সাইডে তোমার ব্লেডটা রয়েছে। তো ওরিয়েন্টের নিয়েছি, ওরিয়েন্ট কোম্পানিটা সত্যি খুবই ভালো। তো একটা আমাদের ব্যবহার করছে, ওটা বাইরের থেকে কিনেছিলাম, তো অনলাইন থেকে নিইনি। তো সেটা বাইরে থেকেই কিনেছি। তো ওরিয়েন্টের কিন্তু খুবই ভালো পাখাটা, যার জন্য ওরিয়েন্টের পাখাটা নিলাম। আর সরুর মধ্যে জিনিসটা কিন্তু চওড়া আছে, লম্বা আছে, খুব একটা সরু নয় আর খুব একটা চওড়া নয়। আর লম্বাটা বেশ ভালো। আর মানে থামস আপ লাইক দিলাম আমি আর কি। তো খুবই ভালো পাখাটা, আমার খুব ভালো লেগেছে পাখাটা। তো সেই জন্য আমি লাইক করলাম আর কি, খুবই ভালো, খুবই সুন্দর। আর হোয়াইট কালারটা নিয়েছি, এটাও খুব সুন্দর, তামাটে কালার, কিন্তু এটা নিলাম না, তো হোয়াইটটা নিলাম। আমার এটা ভালো লাগলো, তো যার জন্য আমি হোয়াইটটা নিলাম। আর ওরিয়েন্টের কোম্পানি, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা ওরিয়েন্টের কোম্পানি। তো জিনিসগুলো বেশ সত্যি খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর ফ্লিপকার্টকে থ্যাংক ইউ যে জিনিসগুলো পাওয়ার জন্য আর পাওয়া যায়। আর দেখো তোমাদের দাদাভাই পাখাটা ফিট করে দিয়েছে। তো সেই জন্য তোমাদেরকে একটুখানি দেখেছি, যেহেতু রাত্রি এসে গেছে, তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে পাখাটা ফিট করা হয়েছে। আর সত্যি খুব ভালো পাখাটা চলছে। আর রিমোটে পাখাটা চলছে, বন্ধ করলে বন্ধ করা যাবে। তো মাঝখানে একটা লাইট জ্বললো, আর অটোমেটিক। তো আরও জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে। তো সেই জন্য তোমাদেরকে ভাবলাম এগুলোও এসে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে কিচেন, তা কী বলবো, কিচেন রুমাল বলতে পারো, বা কিচেন তাওয়াল বলতে পারো। কিচেন আর কি পরিষ্কার করার জন্য, ওভেন পরিষ্কার করার জন্য, যে যেরকম ব্যবহার করে, তো সেই জন্যে। তো এটা আমি নিয়েছি, 5টা রুমালের মতন আছে, রুমালের মতন দেখতে দেখো। আর খুব খুব সফট একদম, মানে এতটা সফট, মানে কি বলবো। 5 পিস পেয়েছি। তো 5 পিস সত্যি ঠিকই আছে। তো যখন যেরকম দরকার পড়বে, যে কটা ব্যবহার করা সে কটাই ব্যবহার করবো, বাদ বাকি সব রেখে দেবো আর কি। তো আরেকটা জিনিস এসে গেছে, তো চলো। আর ওটা সত্যি খুব সফট জিনিস, এতটাই সফট মানে কি বলবো। আর এর একটা জিনিস এসে গেছে, তো এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটাও খুব ভালো, খুব সুন্দর। তো দেখো দেখতে বেশ ভালোই মানে ভালো আর কি, রবারের মতন টাইপের। তো এটা বার করছি দেখো, আর দেখো এটা পুরো রবারের মতন একদম, সত্যি খুবই ভালো। তো পরিষ্কার করতে সুবিধাই হবে মনে হচ্ছে। তো সেই জন্যই আমি অনেক দেখলাম, দেখে নিয়ে তারপর এটা নিলাম। তো অনেক মোটামুটি সার্চ করেছি, করে তারপর দেখলাম না এই জিনিসটা ভালো লাগলো, তো সেই জন্য আমি এটা নিলাম। আর